আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে একটি সিলিং ফ্যানের ওয়্যারিং নিয়ে হাজির হয়েছি। দেখুন আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন, একটি সিলিং ফ্যানের 56 ইঞ্চি সিলিং ফ্যানের কয়েল। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিলিং ফ্যানের যে কয়েলগুলো আছে, তামাগুলো, এই যে ভিতরের যে তামাগুলো আছে এগুলো একটু জ্বলে গিয়েছে, অর্থাৎ যে উপরে যে ইনসুলেটরটি আছে সেটি পুড়ে গিয়েছে, কিন্তু এই কয়েলটি এখনও ভালো আছে। আপনাদের আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে কয়েলটি ভালো আছে। তো দেখুন এখানে এই যে ভেতরে যে টার্মিনাল দুইটা আছে, এই যে ভিতরে, এবং এই দুইটা হচ্ছে বাইরের দিকে টার্মিনাল, অর্থাৎ বাইরে হচ্ছে আপনার রানিং কয়েল এবং ভেতরে হচ্ছে স্টার্টিং কয়েলের। তো এখন আমি সিরিজ লাইন দিয়ে আপনাদের দেখাবো যে আদৌ কয়েলটি ভালো আছে কিনা। সিরিজ লাইনটা আরও ওপেন করে আছে। আচ্ছা, এইভাবে থাকুন, নিয়ে আসেন। ওই যে কডে লাগান রয়েছে ওইটা খুলে নিয়ে আসেন। আচ্ছা, ওখান থেকে কেটে দিলে হবে না। এবার আপনি ক্যামেরাটা হালকা এইভাবে ঘুরে ওই দিক নেবেন। তো দেখুন আমার হাতে একটি সিরিজ কর্ড দেখতে পাচ্ছেন। আমি পাশে আমার সিরিজ লাইন দিয়ে আপনাদের এখন দেখাবো। দেখুন সিরিজ লাইনটি ঝুলতেছে। এখন আপনাদের রানিং কয়েলে ঠেকিয়ে দেখাচ্ছি। দেখুন সিরিজের লাইনটি সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কয়েলটি ভালো আছে, এবং আমি বডি চেক করতেছি। দেখুন বডি হচ্ছে না, এবং আমি ভেতরের স্টার্টিং কয়েলটি এবার চেক করব। দেখুন ঠিক সেম পরিমাণ আলো দিচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছি যে আমাদের কয়েলটি ভালো আছে। জাস্ট উপরের ইনসুলেটরগুলো একটু হালকা জ্বলে গেছে, যেটাতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কানেকশনগুলো জুড়বেন। তো আপনারা লক্ষ্য করুন, এখানে স্টার্টিংয়ের দুইটা টার্মিনাল এবং রানিংয়ের দুইটা টার্মিনাল, অর্থাৎ এখানে মোট 4টি টার্মিনাল আছে। এই 4টি টার্মিনাল থেকে আমাদেরকে মোট 2টা টার্মিনাল বের করতে হবে, যেটি দিয়ে আমাদের সরাসরি কারেন্টের পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো এখানে ব্রিজ সংযোগ করতে হবে। তো আপনারা এই ব্রিজ সংযোগটি দুইভাবে করতে পারেন। এক হলো রানিং কয়েলের একটি টার্মিনাল এবং স্টার্টিং কয়েলের একটি টার্মিনাল, অর্থাৎ ক্রস আকারে আপনারা জয়েন করে শর্ট করে দিতে পারেন, এই ঠিক এইভাবে, অর্থাৎ ক্রসিং আকারে। এবং আরেকটি উপায় হচ্ছে এইখান থেকে সরাসরি এখানে রানিংয়ের যে প্রথম কয়েলটি আছে এবং স্টার্টিংয়ের যে প্রথম কয়েলটি আছে, এই দুটি একসাথে শর্ট করে দিতে পারেন। তো দুইটা একই বিষয়, এবং আমরা যেই দুইটা লাইন সংযোগ করব সেই লাইনটি হচ্ছে আমাদের অর্থাৎ কারেন্টের নিউট্রালের লাইন হবে, অর্থাৎ নেগেটিভ লাইন হবে। তো আমি এখানে দেখুন কিভাবে শর্ট করতেছি, যে এইভাবে আপনারা দুইটা টার্মিনাল শর্ট করে দিবেন। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, অনেকে এর ভেতর থেকে কয়েলের যে মোট 4টি টার্মিনাল আছে সেই 4টি টার্মিনালই বের করে নিয়ে উপরে গিয়ে শর্ট করে। তো আমি এখানে মোট 3টা সংযোগ বের করব, যেটিতে 2টা ক্যাপাসিটার যাবে এবং একটি সরাসরি নেগেটিভের সংযোগ যাবে। তো এখানে দেখুন সবসময় আপনারা চেষ্টা করবেন এখানে 2 রকম কালারের তার ব্যবহার করার জন্য। তো আমি এখানে 2 রকম তার ব্যবহার করেছি। তো আমার যেই লাল কালারের তারটি আছে সেটি আমি যে শর্ট করে দিয়েছি যেই 2টা টার্মিনাল, সেই টার্মিনালে ব্যবহার করব। তো আপনারা অবশ্যই এখানে এম্পিয়ার টিউব ব্যবহার করবেন। দেখুন এভাবে আপনারা সুন্দরভাবে যেই 2টা শর্ট করেছি যে কোনো একটি সুন্দরভাবে লাগিয়ে সোল্ডারিং করে দিবেন। এখানে যদি অতিরিক্ত বাড়তি তার থাকে আপনারা অবশ্যই সেটি কেটে দিবেন এবং সুন্দর করে এম্পিয়ার টিউব দিয়ে মুড়িয়ে দিবেন।
এবং এখানে আমাদের অতিরিক্ত যেই দুইটা টার্মিনাল আছে, এই টার্মিনাল দুটি হচ্ছে সরাসরি ক্যাপাসিটারের সাথে সংযোগ করতে হবে। সেজন্য আমাদের অপোজিটে যে দুইটা তার নিয়েছি আমরা এক্সট্রা, সেই তার দুইটা টার্মিনালে সুন্দরভাবে লাগাই দেব। তো এভাবে আপনারা খুব সহজেই সিলিং ফ্যানের ওয়্যারিংগুলো কমপ্লিট করতে পারেন। তো আমাদের সিলিং ফ্যানের বেশিরভাগই এই সমস্যাগুলো হয়ে থাকে যে টার্মিনালগুলো পুড়ে যায়। তো এই সংযোগগুলো পুড়ে যাওয়ার কারণে আমাদের ফ্যান চলে না। অর্থাৎ অনেক সময় হয় কি ফ্যানের ভিতরে ডাকে করে, যে কোনো একটি টার্মিনাল কেটে গেলে ফ্যান চলবে না। তো এটি আপনারা খুব সাবধানতার সাথে করবেন। তো লক্ষ্য করুন, টার্মিনালগুলো সোল্ডারিং করা শেষ আমার। এখন আপনারা এই যে টার্মিনালগুলো আছে, এই টার্মিনালের নিচের দিকে আপনারা এই ধরনের সিরিজ পেপার ব্যবহার করবেন। সিরিজ পেপারটি অবশ্যই কয়েলের উপরে দিয়ে দিবেন। এই সিরিজ পেপারটি ব্যবহার করলে সুবিধা আছে, অর্থাৎ অনেক সময় আমাদের এই যে আমরা যে এম্পিয়ার টিউবগুলো ব্যবহার করছি, এগুলো এই কয়েলের সাথে ঠেকে গরম হয়ে পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার কারণে স্পার্ক সৃষ্টি হয়। স্পার্ক সৃষ্টি হওয়ার কারণে আমাদের টার্মিনালগুলো পুড়ে যায় বা কয়েলও পুড়ে যায় অনেক সময়। তো আপনারা এটি সুন্দরভাবে এইভাবে সুতা দিয়ে বেঁধে দিবেন। তো দেখুন আমি কিভাবে এখন সুতা দিয়ে বাঁধি। তো এই মুহূর্তে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের কয়েলের সাথে আমাদের যে এম্পিয়ার টিউবগুলো সেটি কোনোভাবে লেগে নেই। এবং আমি ওপরে যে টার্মিনালগুলো বের করেছি, সেই টার্মিনালগুলো এখন আবার সিরিজ সংযোগ দিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো আমাদের কালো দুইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের লাইন। দেখুন কালো দুইটা খুব সুন্দর রিডিং দিচ্ছে এবং এই লালটি হচ্ছে আমাদের কমন অর্থাৎ নেগেটিভের লাইন। দেখুন দুইটা টার্মিনালই ওকে আছে। তো এই মুহূর্তে আমার কয়েলটির ওয়্যারিং করা শেষ। এখন আপনারা এই যে কালো দুইটা আছে, এই কালো দুইটা ক্যাপাসিটরের সাথে সংযোগ করবেন এবং এইটা হচ্ছে নিউট্রাল লাইন, লালটি হচ্ছে নিউট্রাল, সরাসরি কারেন্টের নেগেটিভ লাইনের সাথে সংযোগ হবে। এবং ক্যাপাসিটরের যে দুইটা প্রান্ত আছে, ক্যাপাসিটরের দুইটা প্রান্ত এই টার্মিনাল দুইটার সাথে লাগবে এবং যে কোনো একটি টার্মিনাল থেকে আপনারা পজিটিভ লাইনটি অর্থাৎ কারেন্টের ফেজের লাইনটি সংযোগ করে নিতে পারবেন। তো বাকি কাজ আমি ফ্যানটি সেটিং করার সময় দেখাবো।